সমাজে পিছিয়ে থাকা মানুষগুলো আজ কতটা উপরে উঠতে পারে সেটা আমার এই কথার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। যে মানুষগুলোকে আমরা সবসময় তুচ্ছ মনে করি বা যাদের সাথে কথা বলতে চাই না, যাদের সাথে মিশতে চায় না, সেই মানুষগুলো আজকে ক্ষমতার শীর্ষে বসে আছে। কেউ ক্ষমতা বলতে কি, মানুষকে তৈরি করার ক্ষমতার শীর্ষে বসে আছে। কেউ প্রফেসর, কেউ বা জজ, কেউ বা আবার আরও বড় হাই পদে বসে আছে। আপনি ভাবতে পারেন আমি কাদের কথা বলছি? সে হচ্ছে পিছিয়ে থাকা, যে যাদের আমরা হিজড়া বলি যাদের, সেই হিজড়ারা আজকে শিক্ষাগত দিক থেকে এতটা আগে গিয়েছে বা এতটা মানে উপরে চলে গিয়েছে যে আপনার ভাবার বাইরে। কল্যাণীর মতন একটি জায়গায় যে নতুন আইপিএসরা মানে নিয়োগ হচ্ছে বা যাদের ডিউটি বিভিন্ন জায়গায় ভাগ করে দেওয়া হবে, তো সেই আইপিএসরা এই আমাদের পশ্চিমবাংলায় 3-4 জন মহিলা আছে যারা মানে হিজড়া কিন্তু সরকারি চাকরি করে এবং সরকারের বিভিন্ন উচ্চ পদে বসে আছে। সেই 3জনকে ডেকেছিলেন, ডেকে তাদের কাছে জানতে চেয়েছে যে কিভাবে তারা এই মানে পিছিয়ে থাকা মানুষদের আগে বাড়াতে পারে বা যারা, এবং এই পিছিয়ে থাকা মানুষদের নিয়ে কিভাবে তারা কাজ করতে পারে, সেই সব বিষয়ে কিন্তু আলোচনা করার জন্য তাদের ডেকেছিল। আজকে যখন ঘুম থেকে উঠে এই ভিডিওটা আমি দেখলাম, ভিডিওটা দেখে আমার এতটা ভালো লাগলো যে সেটা আমি বলতে পারছি না যে এতটা ভালো লাগলো। যে একজন আমরা স্বাভাবিক মানুষ হয়ে মানে আমাদের যা যা প্রয়োজন শরীরের মধ্যে, সব কিছু আমাদের শরীরের মধ্যে থাকা সত্ত্বেও বা আমাদের কোনো দুঃখ কষ্ট না থাকা সত্ত্বেও, যারা দুঃখ কষ্ট নিয়ে পৃথিবীর বুকে বাস করছে বা যাদেরকে সবাই অবহেলা করে, তারা আজকে এত দূর পৌঁছে গেছে। কিন্তু আমরা স্বাভাবিক মানুষ হয়ে আমাদের মন, আমাদের যে মানসিকতা, সেটাকে ঠিক করতে পারছি না বা আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারছি না। শুধুমাত্র আমাদের এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার জন্য আমরা আজকে পিছিয়ে আছি, তাছাড়া আর কিছুই না। ঠিক আছে? তো দেখুন, সবাইকে একটা কথাই বলবো, যারা হিজড়াকে অসম্মান করে বা যারা হিজড়াকে অনেক